বন্ধুরা, এটা হচ্ছে চিকেন চাপ। কিভাবে বানালাম চলুন দেখি। এই যে বাদাম নিয়ে নিয়েছি, কাজু বাদাম ছিল না, এই জন্য আমন্ড বাদাম দিয়ে আমি কাজ চালিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে আপনার চাল মগজ। পেঁয়াজটা একটু বেশি লাগে চাপে, কারণ পেঁয়াজটা না দিলে ভালো লাগে না। ঠিক আছে, গ্রেভিটা হবে। আচ্ছা, ওর মধ্যে এই সব দিয়ে দিলাম। এবারে এর মধ্যে আমি পরিমাণ মতো আদা রসুন দেব, যতটা আমার লাগবে। আর গরম তো এই জন্য দিয়েছি, কিন্তু খুব বেশি না। ধনে দিচ্ছি, ধনে দুবার করে দিয়ে দিলাম, ধনেটা লাগে বেশি। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। ব্যাস, এবারে পেশাও হয়ে গেছে, মাংসটা ধোয়াও হয়ে গেছে, ঢেলে নিলাম। এবার ওর মধ্যে আমি আমার স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার এই যে মিষ্টি মানে কি বলো মাস্তি, আমুল মাস্তি মানে টক দই। দই অল্প ছিল, ওটাও দিয়েছি, আর ওটা দিয়েও দিয়েছি। আর একটু আপনার গোলমরিচ দিয়েছি, হলুদ দিয়েছি, আর একটু কেওড়ার জল দিলাম। অল্প কেওড়ার জলের টেস্ট হয়। ঠিক আছে, এবার আমি ভালো করে মাখাচ্ছি। এই জন্য কিছু কিছু জায়গায় আমি একটু স্পিডে করে দিচ্ছি, হ্যাঁ, নয়তো অনেকটা লং হয়ে যাবে। হয়ে গেছে মাখানো, রেখে দিলাম। বেশ অনেকক্ষণ আমি রেখে দিয়েছি, প্রায় আমার 40 মিনিট মতো। এবারে সর্ষে তেল, পুরোটাই সর্ষে তেলে। ওর মধ্যে একটু আমি আপনার দিলাম চিনি লাল হওয়ার জন্য। এবারে ওর মধ্যে গরম মশলা ফোড়ন দিলাম, আর দেওয়ার পরে মাংসটা ঢেলে দিলাম, কারণ আমি ভয় পাই বলে মাকে বললাম যে একটু ঢেলে দাও। আর একটু মশলাটা জল দিয়ে কাচিয়ে ঢেলে দিলাম, বাস। আর কোনো আমি এখন জল দেবো না, একদম লাস্টে সামান্য। হ্যাঁ, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি ঢেকে দিচ্ছি। আচ্ছা, এবারে ফুটছে ফুটছে, এবারে আমি আবার খুলে দেখলাম যে এখনও জল আছে, আর একটু আমি নাড়বো। আবার ভালো করে নেড়ে চেড়ে আমি কি করব, আবার ঢেকে দেবো। ঠিক আছে, এবারে ঢাকনা খুলে দেখুন অনেকটাই জল মরেছে, তেলটা প্রায় বেরিয়ে এসছে। অনেকবারই এটা কষতে হয়, দই দেওয়া আছে না, না কষলে জিনিসটা টেস্ট লাগবে না, মজা লাগবে না। দেখুন কত সুন্দর এটা আমার মা করছে, মানে পোড়া পোড়াভাবে। এবারে অল্প বললাম না, লাস্টের দিকে জল দিচ্ছি, একটু মানে স্পিডে করা আছে, নয়তো অসুবিধা হচ্ছে বলে এই জন্য হালকা জল দেওয়া হয়েছে, বেশি না। এবারে রেডি হয়ে গেছে আমার চাপ। এইবারে আমার মা একটা পাত্রের মধ্যে ঢালছে, আর চাপটা অপূর্ব খেতে হয়েছে, দুর্দান্ত টেস্ট হয়েছে। এতটা ভালো হবে আমি বুঝতে পারিনি। আপনারাও বাড়িতে বানান, খুব ভালো লাগবে। চিকেনের নানা রকম ভালো লাগে না, এই জন্য চিকেনের এরকম ধরনের জিনিস বানালে না খুব মজা লাগে খেতে, বিশ্বাস করুন। হ্যাঁ, চিকেনের বাজে গন্ধটাও থাকে না, খুব সুন্দর। হ্যাঁ, এই যে হয়ে গেল আমার টান টানান, দেখুন কত সুন্দর লাগছে। আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন তাড়াতাড়ি। ঠিক আছে, আর আমার এই ভিডিওটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আশায় থাকবো। টাটা।